সাউথ জোনে আমার টিমে স্বাধীন লেগ স্পিনারটার খুব ভালো লেগেছে। জিসান তার কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করলো লিস্ট এ ক্রিকেটে, কংগ্রেচুলেশন। আকবরও অসাধারণ ব্যাটিং করেছেন। ওয়ার্ল্ড কাপে যদি আমাদের টপ 8-এর থেকে ওয়ার্ল্ড কাপ খেলতে হয়, তো এই টুর্নামেন্টটা খুব উপকার দিবে আমাদের প্রত্যেকটা প্লেয়ারকে। আমি মনে করি যারা পারফর্ম করেছেন এবং যারা করেনি, লাইক সৌম্য সরকার, সে কিন্তু লাস্ট ওডিআই সিরিজে একটা ম্যাচে 47 করেছেন, একটাতে 95 করেছেন। তো সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে রান করেছেন। এইখানে হয়তোবা রান করেনি, এই কয়েকদিন হয়তোবা ট্রেনিংটা ভালো মতন করে হয়তোবা আমাদের একটা প্র্যাকটিস ম্যাচও থাকবে, সেখানে আরেকটা অপরচুনিটি থাকবে তার রিদমে আসাটা। আমি মনে করি যে ওয়ানডে টিমের জন্য খুব দরকার ছিল এই ধরনের একটা টুর্নামেন্ট, যেন ওয়ানডে টিমটা যেন ভালো করার জন্য। অলরেডি টিমে আছেন, আকবর আলীর পারফরমেন্স নিয়ে যদি জিসান আজকে দুর্দান্ত সেঞ্চুরি করেছে। অবশ্যই দেখেন, যেই 60টা প্লেয়ার এই বিসিএল এ খেলছেন সবারই অপরচুনিটি আছে, কারণ আমাদের নেক্সট 2 বছর আমি মনে করি যে আমাদের প্রচুর টেস্ট ম্যাচ আছে, ওয়ানডে আছে, টি20 আছে। তো এই 2 বছরে আমাদের হয়তোবা অনেক রোটেশন হয়তোবা সিলেক্টর করতে হতে পারে। তো সবারই ফর্মে থাকাটা খুব ইম্পর্টেন্ট। জিসান তার কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করলো লিস্ট এ ক্রিকেটে, কংগ্রেচুলেশন। আকবরও অসাধারণ ব্যাটিং করেছেন। তো কন্টিনিউ পারফরমেন্স করতে থাকলে অবশ্যই সিলেক্টররা চিন্তা ভাবনা করবেন। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। সামনে আসলে পাকিস্তান সিরিজ, তার আগে বিসিএল এর ওয়ানডে ফরম্যাটটা হলো এবং ভেন্যু হিসেবে বেছে নেওয়া হলো রাজশাহী এবং বগুড়া, দুটো স্পোর্টিং উইকেট। আসলে এমন সিরিজের আগে এমন উইকেটে ক্রিকেটাররা খেলো, এটা আসলে কতটা লাভজনক, আর বিসিবির উদ্যোগ নিয়ে কি বলবো? না দেখেন, বিসিবি তো একদম প্রথম থেকেই চাচ্ছিল যে বগুড়া রাজশাহীতে যেন বেশি বেশি খেলা হয়। টি20, এনসিএল টি20ও কিন্তু শুরু করেছিল, কিন্তু বৃষ্টির কারণে হয়নি। তো আশা করব যে ক্রিকেট বোর্ড এই দুইটা জায়গায়, রাজশাহী এবং বগুড়ার গ্রাউন্ডটার ড্রেনিং সিস্টেমটা যদি খুব তাড়াতাড়ি করে দিতে পারে, তাহলে 6টা মাসই আমাদের এখানে সব ধরনের ক্রিকেট খেলা সম্ভব। কারণ আমরা সিজনের শুরুতে যখনই খেলি, দেখা যায় যে বৃষ্টির কারণে একদিন বৃষ্টি হলে 4 দিন খেলা হয় না। তো এই দুইটা গ্রাউন্ডের উইকেটগুলো খুব চমৎকার, হোটেলগুলোও ভালো আছে। জাস্ট গ্রাউন্ডটা যদি আমরা ঠিক মতন ড্রেনিং সিস্টেমটা করে ফেলতে পারি, তাহলে আমার মনে হয় যে এখানে 6টা মাস ক্রিকেট হবে, সব ধরনের ক্রিকেট। আসল ভাই, আপনি কয়েকদিন আগে একটা কথা বলেছিলেন যে এখনকার যে বাস্তবতা, সাকিব যদি খেলে বা খেলতে চায় একটা ফরম্যাট ধরে আগানো উচিত, সেটা হচ্ছে ওয়ানডে ক্রিকেট 2027 বিশ্বকাপ। কিন্তু এখনকার বাস্তবতায় বা এই মুহূর্তে যদি আমি বলি যে এটা কি আসলে বাস্তবিক, বা আপনার কি মনে হয়? আচ্ছা, বগুড়ার দর্শকদের যে উপস্থিতি, সেটা কেমন দেখলেন? এবং বগুড়া তো হ্যাঁ, প্রথম ম্যাচে তো অসাধারণ ছিল, ফুল প্যাক ছিল। তারপরে প্রত্যেকটা ম্যাচেই দর্শক এসেছেন। বগুড়া সবসময় আসলে দর্শক হয়, এটা ভালো লাগে। দর্শক আসলে প্লেয়ারদের খেলতে ভালো লাগে। তো ধন্যবাদ দিব যে বগুড়া এবং রাজশাহী দুইটা ভেন্যুতেই যারা এসেছেন, খেলা দেখেছেন এই রোজার মধ্যে। সবাই দোয়া করবেন বাংলাদেশ টিমের জন্য, পাকিস্তান সিরিজের জন্য তারা ভালো করতে পারে। একটু শান্ত নিয়ে একটু বলতে চাই। শান্ত থেকে মানুষের অনেক বেশি আশা। আপনি যেহেতু সরাসরি টিম ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ অংশ, শান্ত এই বিসিএল এ ওরকম মানে শান্ত মানের রান করতে পারে, এটা কি একটু হতাশার কি না, নাকি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিল্ডে রান করবে? না, প্রথম ম্যাচে তো চমৎকার একটা 50 করেছেন, পরের দুইটা ম্যাচে হয়তো রান করেনি। ফাইনালের জন্য আমরা ওয়েট করি। শান্ত আসলে জানে যে কিভাবে খেলতে হয়, সে ভালো রিদমই আছে। আমরা বিপিএলও দেখেছি যে প্রথম ম্যাচে ব্রিলিয়ান 100 করেছিল, ভালো টাচে আছে। আশা করি ফাইনালে হয়তো বা ভালো একটা ব্রিলিয়ান একটা ইনিংস দেখবো। প্রত্যেক বিসিএল আমরা দেখি যে 2 একজন ক্রিকেটার থাকে যে যাদের আলাদা করে নজরে আসে, যে একদম তরুণ ক্রিকেটার। এবার কি এমন কোনো ক্রিকেটার আপনাদের নজরে এসেছে কিনা, যে যাকে সামনে হয়তো ভাবতেন আপনারা, কোনো ক্রিকেটার নাম? না, বিশেষ করে সাউথ জোনে আমার টিমে স্বাধীন লেগ স্পিনারটার খুব ভালো লেগেছে। আশা করি যে সে যদি রেগুলার প্র্যাকটিস করে এবং ভালো গাইডনেস পায়, আমার মনে হয় যে তার ফিউচার খুব ব্রাইট আছে। যেহেতু রিশাদের দেখা দেখি আমি বলবো যে এখন প্রত্যেকটা টিমে একটা করে লেগ স্পিনার আছে। তো স্বাধীনের বোলিং দেখে ভালো লেগেছে। বগুড়ার বিখ্যাত দই কখনো খেয়েছেন কিনা, কেমন লাগছে? জি, খেয়েছি, খুব ভালো লাগে।